নমস্কার বন্ধুরা, লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সঙ্গে ডাব চিংড়ি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। দেখুন, ডাব চিংড়ি বানানোর জন্য যে মূল উপাদান ডাব, সে ডাবটা আমি এখানে নিয়ে নিয়েছি। ডাবটা কেটে রেডি করে নিয়েছি। এখানে দেখুন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। এবারে দেখুন, এখানে আমি ডাবের ভিতরে যে শাঁসটা, ওই শাঁসটা বার করে নিয়েছি। অল্প কিছুটা বার করেছি, আর ভিতরে বাকি শাঁসটা রয়ে গেছে। এখানে আপনারা অতিরিক্ত পুরো শাঁসযুক্ত ডাবটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না। দেখুন, এখানে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, আর এখানে সরিষা আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর এখানে অল্প একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডাবের শাঁসটা বার করে রেখেছিলাম, ওটাকে একটু গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর ডাবের যে জল ছিল ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে পুরোপুরি 1 বাটি ডাবের জল এখানে দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেবেন। আর হ্যাঁ, এখানে আমি প্রায় 300 গ্রাম মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি। দেখুন, এরকম করে মেখে নিয়েছি। এবারে ডাবের মধ্যে ভরে দেব চিংড়ি মাছগুলোকে। একে একে ডাবের মধ্যে সবগুলো চিংড়ি মাছগুলোকে ভরে দেব। দেখুন, আমি এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম, কাঁচা সরিষার তেল এর মধ্যে দিয়ে দেবেন। দেখুন, এবারে সবগুলো চিংড়ি মাছ একে একে ভরে নেব। ডাবের মুখটা একটু ফাঁকা রেখে, কিন্তু একেবারে ভর্তি করে চিংড়ি মাছ ভরবেন না, জায়গাটা একটু খালি রেখে ডাবের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভরবেন। দেখুন, সবগুলো মশলা, চিংড়ি মাছ সব কিছু আমি ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমার কিন্তু অনেকটাই ফাঁকা রয়ে গেছে, আর যেটা কেটে আমি রেখে দিয়েছিলাম ডাবের মুখটা, ওই মুখটা আমি এবারে এঁটে দিলাম। দিয়ে উপরে দেখুন আটা দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছে। আপনারা যদি গ্যাসের ওভেনে করেন তাহলে মুখটা আটা দিয়ে সিল করার কোনো প্রয়োজন নেই। প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে ডাবটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 3-4টে সিটি দিলেই ডাব চিংড়ি রেডি হয়ে যাবে। উনানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু উনানটা জ্বলছিল ওই জন্য হাত দিয়ে বসানো যেত না, ওই জন্য দড়ি দিয়ে আমি বেঁধে ডাবটাকে বসিয়ে দিলাম। আস্তে আস্তে দড়িটা পুড়ে যাবে। এইভাবে আমি জাল দেব, দিয়ে 30 মিনিট মতো এইভাবে রান্না করে নেব ডাবটাকে। এই সময় কিন্তু উনানের আঁচটা খুব ভালোভাবেই জাল দিতে হবে, না হলে কিন্তু চিংড়ি মাছটা ভিতরে ভালো করে হবে না। ওই জন্য খুব ভালোভাবে এখানে জাল দেবেন। দেখুন, 30 মিনিট পর দেখুন উনানের আঁচটা একেবারে ধিমে জ্বলছে। এইভাবে আরও 10 মিনিট রান্না করে নেওয়ার পর আমি দেখে নিচ্ছি ডাব চিংড়িটা আমাদের কেমন হলো। দেখুন, আমার মুখটা, যেহেতু ডাবের মুখটা একটু ছোট করে কাটা হয়েছিল, ওই জন্য চামচটা এর মধ্যে দিতে কিন্তু খুবই সমস্যা হচ্ছে। আপনারা যখন ডাবটা কাটবেন তখন মুখটা একটু বড় করে কেটে নেবেন। দেখুন, ডাব চিংড়িটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে।
দেখুন, তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত থাকছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।